আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয়নি, হয় না, হবে না। সৎ আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য নিয়ে আসা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো, জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে নেতৃত্বকে পূর্ণতা দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী কিছু ফাংশনের উপর সেট করেছে। যেমন মোবাইলের কিছু ফাংশন, ফ্ল্যাশ লাইট, ওই যেমন ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে, ফাংশনে চাপ দিচ্ছে, ঠিক আছে? তো পৃথিবীতে কিছু ফাংশন আল্লাহ সেট করেছে, এটা যেই ইউজ করুক না কেন কাজে দিবে। এখন মোবাইলের ওই ক্যামেরার বাটনে যদি মুসলমান চাপ দেয় তাও কাজ দিবে, ইহুদি চাপ দিলেও কাজ দিবে, খ্রিস্টান চাপ দিলেও কাজ দিবে। তো আল্লাহর পৃথিবীর ফাংশন হচ্ছে যে জ্ঞান অর্জন করবে সে নেতা হবে, যে সত্যবাদী ন্যায়পরায়ণ হবে সে নেতা হবে। তো জ্ঞান অর্জন যদি ইহুদি খ্রিস্টান করে, আর দেল দুয়ারের যুবকেরা যদি বিড়ি সিগারেট মদ জুয়া গাঁজা নেশা ফ্রি ফায়ার পাবজি খেল তামাশা আলহামদুলিল্লাহ বিভিন্ন নেশা এবং মাদকতার মধ্যে ব্যস্ত থাকে, আর ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে, তো কে নেতা হবে? আর একটু জোরে বলেন, কে নেতা হবে? ইহুদি খ্রিস্টান হবে। আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান তোরা জ্ঞান অর্জন করছিস, তোদের নেতা বানাবো না, আমার দিল দুয়ারের কিছু বান্দা আছে, এরা মদ খায় জুয়া খায়, এরা মুসলমান, এদের নেতা বানাবো। এই কাজ আল্লাহ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুল ব্রেক করে না। তাহলে যে ফাংশনের উপর সেট করা আছে ওই ফাংশনকে ইউজ করতে হবে। এই ফাংশন যে ইউজ করবে তার জন্য কাজ দেবে। তাহলে আপনি জ্ঞান অর্জন না করলে নেতা হতে পারবেন না, কথা শেষ। আল্লাহ নিজে জ্ঞানী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানী, তলুতকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে, এবং পুরো কোরআন জ্ঞান দিয়ে পরিপূর্ণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী। আমরা যদি জ্ঞান অর্জন করি নেতা হতে পারবো, নাহলে গোলামি থাকবো। পয়েন্ট নাম্বার 2, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা, এটাতে নেতা হয়। গণতন্ত্রের কালচার এমন, এখানে 2 নম্বরই লিয়াজু লবিং ধোঁকাবাজি, এই রাস্তাগুলো দিয়ে মানুষ নেতা হয়। তো এই 2 নম্বরই লিয়াজু লবিং এগুলোর মাধ্যমে যে নেতা হয় এরা মূলত গোলাম। আল্লাহর ক্রাইটেরিয়া এরা কি? গোলাম। আর ওই যে ওসমান হাদির মতো ছেলে যারা কোনো দলের লিয়াজু, কোনো টাকা পয়সার লেনদেন, কোনো কিছুর সাথে না থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড, যেটা সত্য যেটা ন্যায় সেটাই বলবে, এইগুলো হচ্ছে আসল নেতা। কিন্তু এই নেতাগুলোকে গণতন্ত্রের সিস্টেমে উঠে আসতে দিবে না। এভাবে গণতন্ত্রকে সেট আপ করা আছে, উঠে আসলে গুলি করে উড়িয়ে দিবে। তাহলে গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। মানে এখানে যদি এমপিও হয়, প্রাইম মিনিস্টারও হয়, তাহলে সে গোলাম। কেন? 2 নম্বর রাস্তা অবলম্বন করেছে। 2 নম্বর রাস্তা অবলম্বন করে নেতা হওয়া সম্ভব নয়। ওকে ভারত কিনে নেবে টাকা দিয়ে, আমেরিকা কিনে নেবে টাকা দিয়ে। তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ সবাইকে নিজ নিজ জায়গায় হতে হবে। আপনি কেমনে মাপবেন আপনি ন্যায়পরায়ণ কিনা, সত্যবাদী কিনা? নিজের পিতার জমিতে নিজের বোনকে ন্যায়ের সাথে সম্পত্তি বন্টন করেছেন কিনা, একটা ছোট্ট পরীক্ষা। যদি দিয়ে থাকেন তাহলে নেতৃত্বের গুণ আছে, যদি না দিয়ে থাকেন তাহলে গোলামির গুণ আছে। তাহলে নেতা হতে হলে নিজ নিজ জায়গায়। মসজিদ মাদ্রাসাতে সালাত সিয়াম আছে, নাই কি? সত্যবাদিতা ন্যায়পরায়ণতা নাই। আলেম ওলামাদের মধ্যেও সালাত সিয়াম হজ জাকাত আছে, নাই কি? সত্যবাদিতা ন্যায়পরায়ণতা নাই। এই বেসিক ক্রাইটেরিয়া লিডারশিপের, এটা আমাদের কোথাও মুসলমানদের মধ্যে নাই। কেননা ব্রিটিশ উপনিবেশের দীর্ঘ গোলামির কারণে আমরা এটা হারিয়ে ফেলেছি। গোলামি মে বাদাল জাতি হে কওম কা জমির, আল্লামা ইকবাল বলেছেন। গোলামির মাধ্যমে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায়। তাহলে লম্বা গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমি যে থিওরি দিয়ে গেলাম, সিক্রেট রেসিপি দিয়ে গেলাম, এটা বাংলাদেশের ক্ষমতা দখলের নয়, পৃথিবীর ক্ষমতা দখলের। সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী। ইমান বিল গায়বে ইয়াকিন থাকতে হবে, আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। আল্লাহর সাহায্য নিশ্চিত হওয়ার জন্য সৎ আমল লাগবে। ফরজ ইবাদতের পাশাপাশি রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির। সত্যবাদিতা ন্যায়পরায়ণতার জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তরে যাওয়া, এই 2টা দুনিয়ার কাজ। আগের যেগুলো বললাম এগুলো আল্লাহর সাথে রিলেটেড, আর বাকি 2টা দুনিয়ার সাথে রিলেটেড। তাহলে আপনি হবেন এরকম 500 মানুষ যদি তৈরি হয়ে যায় যারা এরকম ক্রাইটেরিয়া পূর্ণ করবে, এরা শুধু বাংলাদেশ বিজয় করবে না, এরা পৃথিবী বিজয় করবে। তাহলে 1 নম্বর ইমান বিল গায়বে ইয়াকিন। সকল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে গায়েবের কিছু অংশ দেখিয়েছেন, অদৃশ্য জগতের কিছু অংশ দেখিয়েছেন। যেমন আমাদের নবীকে তিনি মক্কা থেকে জেরুজালেম হয়ে 7ম আকাশ পর্যন্ত নিয়ে গেছেন। সূরা বানু ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন এই কাজ করেছি জানো? আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু দেখাতে চাই, নিদর্শন দেখাতে চাই। জান্নাতের কথা আজীবন শুনলো, এখন সচক্ষে দেখাবো। এই যে মুহাম্মদ, এই যে জান্নাত। আজীবন শুনেছে জাহান্নাম, এবার সচক্ষে দেখাবো। সব 7 আসমানের কথা শুনেছে, এবার সচক্ষে দেখবে 7 আসমান কী জিনিস। তাহলে এগুলো গায়েবের জগৎ। মেরাজের সফরে আল্লাহর নবী এগুলো সচক্ষে দেখেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের লেভেল আমার এবং আপনার ইমানের লেভেল এক হবে না। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আর এক গায়েব উন্মোচন করা আছে। আপনারা কোনোদিন মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন? মৃত মানুষকে জীবিত হতে দেখেননি, এটা কিন্তু গায়েব। এটার উপরই পরকালের বিশ্বাস টিকে আছে। কিয়ামত মানেই মরা মানুষ আবার জীবিত হবে, এটাই কিয়ামত।
ওই বিশ্বাসের উপরেই কিয়ামত এবং পরকাল জান্নাত জাহান্নাম দাঁড়িয়ে আছে যে মরা মানুষ আবার জীবিত হবে। তো কেমনে মরা মানুষ আবার জীবিত হবে? তো ঈসা আলাইহিস সালাম সকাল সন্ধ্যা মরা মানুষ জীবিত করতেন। তাহলে এটা একটা গায়েব যা ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা। তো গায়েবের উপর ইয়াকিন তৈরি হলে ঈমান সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? তো আমার হাতে লাঠি। লাঠি ছাড়ো, সাপ হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন না যে আমি আজকে আসমান থেকে স্পেশাল গিফট নিয়ে এসেছি, জান্নাতের একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, এটা ছাড়লে সাপ হবে। জান্নাত আর আসমান থেকে আনা স্পেশাল লাঠি সাপ হতেই পারে, কিন্তু মুসা আলাইহিস সালাম এই লাঠি নিজেই 5-10 বছর থেকে ব্যবহার করতেছে, নিজে গাছ থেকে কেটে নিয়ে এসেছে। সেই লাঠি কেমনে সাপ হয়? এটা কোনো স্পেশাল লাঠি না, এটা স্বাভাবিক। তো মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিই থাকতো আল্লাহ সেই লাঠিকে সাপে পরিণত করতে পারতো, এটা আলাদা কোনো স্পেশাল লাঠি না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির সাপ হওয়া দেখে জাদুকরেরা কেন সিজদা করলো? জাদুকরদের দড়ি এবং লাঠিও সাপ হয়েছিল। আমরা যেমন আজকে 3D অ্যানিমেশনের মাধ্যমে বিশেষ চশমা দিয়ে বড় স্ক্রিনে যদি কোনো পার্কে অথবা কোনো থিয়েটারে গিয়ে বসি, তাহলে দেখবেন যে ওই স্ক্রিনের মধ্যে থেকে সাপ বের হয়ে আপনাকে ছবল দিচ্ছে, ফটোগ্রাফির কারণে, সিনেমাটোগ্রাফির কারণে এবং 3D অ্যানিমেশনের কারণে। কিন্তু আসলে চশমা খুললে দেখা যাবে এখানে কোনো বাস্তবে সাপ নাই, কিন্তু চশমা দেওয়ার পর মনে হচ্ছে সত্যি সাপ বের হয়ে আমাকে ছবল দিচ্ছে। তো যেই প্রযুক্তি দিয়ে আমরা এখন সাপের মানুষকে আমাদের প্রযুক্তি দিয়ে সাপের একটা ধরন দিয়ে ভয় দেখাচ্ছি, সেম কোনো জাদুকরি প্রযুক্তি দিয়ে তাদের লাঠি, তাদের দড়িগুলো চোখের সামনে মনে হচ্ছিল সাপ, কিন্তু ইন রিয়ালিটি এগুলো সাপ নয়। এটা আজকেও সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি একদম আপনাদের বিলে, পুকুরে, নদীতে যে সাপ আছে ওই জ্যান্ত আস্ত সাপ হয়ে গেছে, যেটা আল্লাহর সৃষ্টি বাস্তব সাপ। এটা আজকেও আধুনিক বিশ্বে সম্ভব নয় যে আমি এই গ্লাসকে বলে দিলাম যে এটা সাপ হয়ে গেল। এইটাকে আমি 3D অ্যানিমেশন করে ডিজাইন করে আমি মোবাইলে, কম্পিউটারে দেখাইতে পারি যে এটা আমি গ্লাস থেকে সাপ বানাই দিলাম জাদুর মধ্যে, এমনভাবে সিস্টেম হয়ে গেল যে গ্লাস ভেঙে সাপ হয়ে গেল। কিন্তু ইন রিয়াল লাইফ এটা সাপ হবে না, বাস্তবে সম্ভব নয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি বাস্তব সাপ হয়ে যাচ্ছে। এটাই মুসা আলাইহিস সালামের চিন্তা, চেতনা এবং গায়েবের উপর ইয়াকিন সব পরিবর্তন করে দিয়েছে। যে আমি যেই ফেরাউনের ভয়ে পালিয়ে এসেছি, যে ফেরাউন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তো ওই ফেরাউনের তুলনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেমন? উনি এই গায়েবের উপর ইয়াকিনের মাধ্যমে আল্লাহর শক্তি জানতেছে। আল্লাহর শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা হচ্ছে যে আল্লাহ বেশি শক্তিশালী, ফেরাউন কম শক্তিশালী না। আল্লাহ অনেক শক্তিশালী, ফেরাউন তার তুলনায় দুর্বল। জি না, আল্লাহ শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা হচ্ছে যে ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির সামনে জিরো। বলেন আল্লাহু আকবার। দুর্বল নয়, কম শক্তিশালী নয়। দুর্বল, কম শক্তিশালী বললে ইমানই থাকবে না। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো। এটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। এইটাই মুসা আলাইহিস সালামের কালবের মধ্যে ঢুকে গেছে। এটাই ঈমান বিল গায়বি ইয়াকিন। এখন যেই মুসা ফেরাউনের ভয়ে পালিয়ে গেছে, 10 বছর থেকে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে, এই মুসা আলাইহিস সালাম শুধু ঘুরে দাঁড়াবে না, এই মুসা আলাইহিস সালাম এই এক ইয়াকিনের উপর বিজয় পর্যন্ত নিয়ে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। এই ঈমান বিল গায়বি ইয়াকিন মুসলমানদের নাই। মুসলমানদের ঈমান বিল গায়বি ইয়াকিন নাই দেখে এরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে চায়। ঈমান বিল গায়বি ইয়াকিন নাই দেখেই তারা শুধু দুনিয়ার কলা কৌশল এবং রাস্তার উপর ভরসা করতে চায়। কিন্তু আমাদের পরের পয়েন্টে আমরা দেখব যে ইসলাম এবং মুসলমানদের বিজয় দুনিয়ার রাস্তায় হয় না। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে হয়নি, ভবিষ্যতে হবে না, এখনও হয় না। এটার উপর ফুল স্টপ। কেউ যদি চায় যে আমি ইসলাম এবং মুসলমানদের বিজয় আমার দরকার, গোলামি থেকে মুক্তি আমার দরকার, তাকে সবার আগে আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। আল্লাহর সাহায্য নিশ্চিত, বিজয় নিশ্চিত। আপনি পারমাণবিক বোমের মালিক হয়ে গেছেন, সাহায্য আল্লাহর নাই, জিততে পারবেন না, জয় হবে না। আপনি খুব দুর্বল অবস্থায় আছেন, কিন্তু আল্লাহর সাহায্য আছে, জিততে পারবেন। এই লজিকের পিছনে দলিল দেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শুরু করি। বদর, উহুদ, খন্দক, কোনো যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব নয় যে তিনি জিতবেন। বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300, আবু জেহেল 1000, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700, আবু জেহেল 2000, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500-700, আবু সুফিয়ান 10,000। উহুদে আবু সুফিয়ান 2000, খন্দকে 10,000। বদরে আর উহুদে আবু জাহাল আর আবু সুফিয়ান নিয়ে এসেছে শুধু মক্কার মানুষকে,
আর খন্দকে আবু সুফিয়ান নিয়ে এসেছে পুরো সৌদি আরবের সকল গোত্র, সকল উপগোত্র। তাহলে 500-700 মানুষ 10,000 মানুষের মোকাবেলা করতে পারে না। বদর এবং উহুদ এই দুটো যুদ্ধে কোনো মতে যদি জয়ের বা মোটামুটি লেভেলের যদি যুদ্ধের সম্ভাবনাও থাকে, খন্দকে এটা চুল পরিমাণও নাই, সরিষা সমপরিমাণও নাই। কেননা খন্দকে যেমন মোনাফেকেরা আছে, ঠিক তেমন 3টে ইহুদি গোত্র, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, এরাও ভিতর থেকে বাইরের মক্কার কোরাইশ আরবদের সাথে আতাত করেছে যে আজকে তো পুরো আরব একত্রিত হয়েছে মোহাম্মদের বিরুদ্ধে, আমরাও তোমাদের সাথে আছি, ভিতর থেকে আমরা মোহাম্মদ ইসলামকে সহযোগিতা করব না। তাহলে মোনাফিক বাদ, ইহুদি বাদ, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস নিজস্ব আপন 500-700 মানুষ ছাড়া নাই। আল্লাহর নবীর জীবনীর 23 বছরের সবচেয়ে করুণ সময়ের একটা খন্দকের 1 মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের সবচেয়ে অসহায় নিরীহ সময়ের একটা খন্দকের 1 মাস। তো খন্দকের যুদ্ধে বিজয় কেন সম্ভব হলো? একমাত্র আল্লাহর সাহায্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সহযোগিতা না করতো খন্দকে বিজয় হতো না। বদরেও আল্লাহর সাহায্য, উহুদেও আল্লাহর সাহায্য, কিন্তু খন্দকে আরও বেশি। আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার শক্তিতে বিজয় হয় না। তার আরেকটা প্রমাণ হচ্ছে হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর। তো মক্কা বিজয় করে মুসলমানেরা এমনি কনফিডেন্স লেভেল হাই যে আমরা মক্কা বিজয় করে ফেলেছি। কত দুর্বল ছিলাম সেই বদর, উহুদ, খন্দকে, আর আজকে মক্কা আমাদের বিজয় হয়ে গেছে, মক্কার কাফের মুশরিক সব মুসলমান হয়ে গেছে। তো এমনিতেই মক্কা বিজয় করে কনফিডেন্স হাই আছে। তার উপর আবার মক্কা বিজয় করার কারণে আশেপাশের বিভিন্ন গোত্র উপগোত্র মুসলমান হওয়ার কারণে 12,000 মুজাহিদ একত্রিত হয়েছে হুনাইনের যুদ্ধে আল্লাহর নবীর পিছনে, 12,000 সাহাবী। তাহলে কোথায় উনি 300-700 নিয়ে যুদ্ধ করতে, আর কোথায় আজকে 12,000? তো 12,000 সাহাবী দেখে সাহাবীরাই মনে করে নিয়েছে যে আজকে আমরা এমনি জিতে গেছি। মক্কা তো বিজয় করেছি, আজ হুনাইনও বিজয়। যুদ্ধের আধা ঘন্টার মধ্যে সব সাহাবী পালিয়ে যাচ্ছে। হুনাইনের যুদ্ধ একমাত্র যুদ্ধ আল্লাহর নবীর জীবদ্দশায় যেটাতে আল্লাহর নবী দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল ছিলেন। তাহলে নবীর জীবদ্দশায় দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল থাকার পরেও যুদ্ধে পরাজয় হচ্ছে। আল্লাহর নবীর সামনে দিয়ে তার সাহাবীরা পালিয়ে যাচ্ছে। তাহলে সামারি কি? সামারি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিজয়ের জন্য কার সাহায্যের মুখাপেক্ষী? জোরে বলেন, কার সাহায্যের মুখাপেক্ষী? আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে বিজয় সম্ভব নয়। অতীতেও কোনোদিন হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। আর এরকম ঘটনা আপনি পৃথিবীর ইতিহাসে খুব কম দেখাতে পারবেন যেখানে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে। প্রত্যেকটা বিজয়ের ক্ষেত্রে দেখবেন মুসলমান এবং ইসলাম দুর্বল, বিপরীত পার্টি শক্তিশালী। যেমন ইউশা বিন নুন যখন আমালেকা গোত্রকে পরাজিত করে জেরুজালেমে, তখন আমালেকা গোত্রের কথা কোরআনে বলা আছে, ইন্না ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা। জেরুজালেমে 30 তলা 40 তলা দেহের সমান অধিকারী, বিশাল দেহের অধিকারী জাব্বারিন কওম, আমালেকা গোত্র বসবাস করে, আমরা এদের সাথে যুদ্ধ করে টিকতে পারবো না। তো সেই যুদ্ধেও ইউশা বিন নুন বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালুতের সাথে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, তখন পরীক্ষা ছিল নদীর পানি কেউ পান করতে পারবে না। মাত্র 300 মানুষ নদীর পানি পান না করে পার হলো। তো এই 300 মানুষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আছে। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, লা তাকাতা লানা লিয়াউমা বিজালুতা ওয়া জুনুদি। আরে আজকে 300 মানুষ লক্ষ মানুষের সামনে কি করবে? আমাদের তো কোনো শক্তিই নাই, কোনো ক্ষমতাই নাই, যুদ্ধ কেমনে হবে? আর এক দল বলল, কাম্মিং ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কোরআনের আয়াত যে আরে কত দুর্বল জাতিকে কত শক্তিশালী জাতির উপর বিজয় দিয়েছে আল্লাহ তার সাহায্যে। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান এবং ইসলাম দুর্বল অবস্থায় বিজয়ী হতে পারে আল্লাহর সাহায্যে, শক্তিশালী অবস্থায়ও বিজয় হবে না যদি কার সাহায্য না থাকে? আল্লাহর সাহায্য না থাকে। এখন আল্লাহর সাহায্য কিভাবে আসবে? পয়েন্ট নাম্বার 3, আল্লাহর সাহায্য পৃথিবীতে আসে সৎ আমলের মাধ্যমে। সৎ আমলগুলোর মধ্যে মোস্ট পাওয়ারফুল 2টা আমল যা পৃথিবীতে আল্লাহর সাহায্য নিয়ে আসতে পারে আসমান থেকে, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। যেগুলো ফরজ আমল এগুলো তো বাধ্যতামূলক করতেই হবে, এগুলো না হলে আপনার সুইচই অন হবে না, অ্যাকসেপ্টই হবে না, ফোন ওপেনই হবে না, পাসওয়ার্ড মিলবে না, ফেস ভেরিফিকেশন নাই, ফিঙ্গারপ্রিন্ট নাই, মোবাইল কীভাবে খুলে? তো ফরজ তো লাগবেই। ফরজের উপরেও 2টা স্পেশাল ইবাদত, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। বদরের যুদ্ধের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সালাত আদায় করছেন এবং বদরের যুদ্ধের দিন এত লম্বা দোয়া করছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আপনি একজন নবী হয়ে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা লাগে, এত কান্নাকাটি করা লাগে, একবার বললেই তো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবে তো।
কিন্তু ঘটনা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন যে বদরে আমার বিজয় সম্ভব নয় কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। এক নাম্বার, এটা আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আমি মুহাম্মদ যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে রাতের সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। তাহলে সামারি কি, রেজাল্ট কি, যেটা আপনি আজকে শিক্ষা নিয়ে যাবেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারে না। এক নাম্বার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী। আর আমার আপনার মতো গুনাহগার মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই খালি তাকবীর দিয়ে, মিছিল করে আর ভোট দিয়ে ইসলামকে বিজয় করে ফেলবে। তাহলে হয় আমরা ভুল বুঝেছি, আর নাহলে কোরআন এবং হাদিস ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বুঝেছে। তাহলে আপনাকে এবার এটার সাথে মিলাতে হবে। বিজয় সম্ভব নয় কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর সাহায্য ফরজ ইবাদত না করে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে, সুদ ঘুষ হারাম ইত্যাদি গুনাহ থেকে বিরত না থেকে, রাতের সালাত আদায় না করে আল্লাহর সাহায্য আসবে? আসবে না। এটা ফাংশন। ঠিক যেভাবে আপনি এই যে মোবাইল দিচ্ছেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে, ফেস ভেরিফিকেশন হচ্ছে, প্রত্যেকটা আমলের একটা পিকচার, একটা চিত্র, একটা ফরম্যাট লাউহে মাহফুজ আছে। লাউহে মাহফুজে প্রত্যেকটা আমলে, এই আমলগুলো যখন নূর তৈরি করে উপরের দিকে উঠে যেতে থাকে, লাউহে মাহফুজের যে চিত্র সেই চিত্রের সাথে মিলে যেতে থাকে, ওই টাইমিংয়ের সাথে মিলে যেতে থাকে। এই জন্য প্রতিটা আমল টাইমিংয়ের সাথে কানেক্টেড। প্রত্যেকটা আমল ওই নির্ধারিত টাইমে, ওই নির্ধারিত চিত্র যখন রিপোর্ট হবে তখন অটোমেটিক সাহায্যের দরজা খুলে যাবে। এটা পাসওয়ার্ড। ওই সিস্টেমে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে, ওই চিত্র, ওই মুখ দিয়ে আওয়াজ, ঠিক যেন একটা জাদুকরি দরজার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এই জাদুকরি দরজা এখন এইভাবে খুলবে, এইভাবে পাসওয়ার্ড লোকেট করা আছে। আপনি এইভাবে দাঁড়িয়ে, এইভাবে রুকুতে গেলেন, মুখে আওয়াজ উচ্চারণ হচ্ছে, টাইমের সাথে মিলতেছে, কাজের সাথে মিলতেছে, এখন দরজা ওপেন হয়ে যাবে। ওর যে সালাতের সাথে নাই, ওর কোনো খাওয়া দাওয়া, নাম গন্ধ কিছুই আল্লাহর কাছে নাই, শেষ। ও এখন জান্নাতে গেল কি জাহান্নামে গেল নিচে, ও জান্নাতে গেল কি জাহান্নামে গেল সেটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরোয়া করে না। তাহলে যে এই রিলেটেডের মধ্যে নাই, ওর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 4, আমরা কিন্তু 3টে পয়েন্ট অলরেডি শেষ করে ফেলেছি। ঈমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় না। আল্লাহর সাহায্য পৃথিবীতে আনতে পারে সৎ আমল। তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল 2টা আমল কি? রাতের সালাত এবং আরেকটা কি? সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কেন পাওয়ারফুল? সকাল সন্ধ্যার জিকির এই জন্য পাওয়ারফুল, পৃথিবীর এমন কোনো অসম্ভব কাজ নাই যা জিকির দিয়ে সম্ভব নয়। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা জিকির দিয়ে সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন, এটাই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আশ্চর্য যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবে আবার জিতবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, মুসা তোমাকে তো অনেক কিছু দিলাম, লাঠি দিলাম, মুখের কথা ঠিক করে দিলাম, তোমার সাথে তোমার ভাইকে দিলাম, ঠিক আছে, হাতের মর্যাদা দিলাম, তবে একটা কথা মনে রাখিও, সব সময় আমার জিকির করতে হবে। যদি আমার জিকির না করো, মোবাইলে চার্জ না থাকলে মোবাইল অন হবে? আমার জিকির ভুলে গেছো, লাঠি ছেড়ে দিয়েছো, কাজ হয়নি। কথা মানে বুঝতে পারেননি আমার, যে আমার কথা ভুলে গেছো দিয়ে লাঠি ছেড়ে দিয়েছো, যে লাঠি আর সাপ হয় না। লাঠি সমুদ্রে মারতেছো আর রাস্তা তৈরি হয় না। ওয়ালা তানিয়া ফি যিকরি, কাজ করবে সব কিছু, সব টেকনোলজি কাজ করবে, শর্ত হচ্ছে আমাকে সবসময় স্মরণে রাখতে হবে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব অসম্ভবকে সম্ভব করে ফেলেছে কার জিকিরের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, মারিয়ামকে দেখে আল্লাহ, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, যে আল্লাহ আমার সন্তান দরকার, ছেলে সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই ফেরেশতাদের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে সন্তান হবে। সাথে সাথে জানিয়ে দেওয়ার পরেও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমার সন্তান হবে। কেন? ওনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, স্ত্রী বন্ধায়, তো কেমনে ওনার সন্তান হবে? উনি আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমার সন্তান হবে, এই কথা তো আপনি বললেন, আমার অন্তরের প্রশান্তির জন্য একটু আলামত বলেন, কি আলামতে আমি বুঝবো যে আমার সন্তান হবে? আল্লাহ বললেন, তোমার আলামতই হচ্ছে তুমি সকাল সন্ধ্যার জিকির করবা। বলেন আল্লাহু আকবার। কোরআন পরিপূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে। বিল গুদুওয়ি ওয়াল আসাল, বিল আশিয়্যি ওয়াল ইবকার, বুকরাতাও ওয়া আসীলা, ক্বাবলা তুলুউইশ শামসি ক্বাবলা আল গুরুব, এগুলো কোরআনের আয়াত। বিভিন্ন জায়গায় আল্লাহ বলতে থেকেছে, মানুষ তোমরা সকালে এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো। টাইমের খুব গুরুত্ব আছে ইসলামে।
ওই নির্ধারিত টাইমের মধ্যেই ওই কাজটা যেতে হবে। ওই নির্ধারিত টাইম পার হয়ে গেলে ওই কাজ আর ওই রকম ইফেক্টিভ হবে না। যেমন রাতের শেষ অংশের সালাত, ওটা ওই টাইমের সাথে রিলেটেড। সকাল সন্ধ্যের জিকির, ওটা ওই টাইমের সাথে রিলেটেড। যেই টাইমে যে সালাদ দেওয়া আছে, যে অক্তের সালাদ দেওয়া আছে, যখন সাহারি করতে বলা হয়েছে, যখন ইফতারি করতে বলা হয়েছে, এগুলোর জন্য সব সময় নির্ধারিত, সময় কানেক্টেড। তো সকাল সন্ধ্যার জিকির, সন্ধ্যা মানে মাগরিবের আগে, আসরের পর থেকে না সূর্য ডোবার পূর্ব পর্যন্ত, মাগরিবের পরে নয়, আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত। আর সকাল মানে ফজরের পর থেকে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত, এই সময় জিকির। জিকির এই জন্য পাওয়ারফুল, আপনাকে বুঝতে হবে যে সাউন্ড সবচেয়ে পাওয়ারফুল। আজকের আধুনিক বিশ্ব টিকে আছে আলোর ওয়েভ। এই যে ক্যামেরা, মোবাইল, লাইভ, কম্পিউটার, সব অল এভরিথিং, এগুলো টিকে আছে আলোর ওয়েভের ওপর। এটা একটা টেকনোলজি। আর এর চাইতেও পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সাউন্ড, আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আওয়াজ, কুন ফায়াকুন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন ধ্বংস করবেন, এটার সিস্টেমও তৈরি করেছেন আওয়াজ দিয়ে। ইসরাফিল বাঁশিতে ফুঁ দিবে, সে আওয়াজ আসমান এবং জমিনে ছড়িয়ে পড়বে, ওই আওয়াজে কিয়ামত সংঘটিত হবে। আওয়াজে দেখা যাচ্ছে আসমানকে এমনভাবে ডেভেলপ করা আছে যে ও ওই ইসরাফিলের আওয়াজ শোনা মাত্রই বুঝে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। সূর্যকে এমনভাবে ডেভেলপ করা আছে, সেট আপ করা আছে, ওই ইসরাফিলের আওয়াজ শুনবে, ভেঙে চৌচির হয়ে পড়ে যাবে। এরা সব আওয়াজ বুঝে। আবার মানুষেরা যারা পৃথিবীতে ঘুমান্ত অবস্থায় আছে কবরের নিচে, ইসরাফিলের এক আওয়াজে সব জীবন্ত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, আওয়াজ দিয়ে সব জীবন্ত হয়ে যাবে। তো আওয়াজ হচ্ছে মোস্ট পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। এবং আমরা আমাদের আশেপাশে যা দেখছি সবাই আওয়াজ করতেছে, শুনতে পারতেছি না, কিন্তু সবগুলোর আওয়াজ আছে। এটা গায়েব। এই গায়েবের নিউজ আল্লাহ দিয়েছে। আর গায়েবের উপর ইয়াকিন না থাকলে আপনার বিজয়ের প্রথম ধাপই কিন্তু মিস করেছেন, যেটা প্রথম শর্ত দেওয়া আছে, যে গায়েবে ইয়াকিন। তাহলে এটা গায়েব, যে আশেপাশের সব কিছু আওয়াজ করতেছে। আল্লাহ কি বলছেন? ইউসাব্বিহু লিল্লাহি মা, তার সব কিছু সবসময় আমার তাসবিহ পাঠ করতেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাইকও তাসবিহ পাঠ করতেছে মানে আওয়াজ হচ্ছে, এই কাঠও তাসবিহ পাঠ করতেছে মানে আওয়াজ হচ্ছে, এই জামাও তাসবিহ পাঠ করতেছে মানে আওয়াজ হচ্ছে, এই পুরো প্যান্ডেল তাসবিহ পাঠ করতেছে মানে আওয়াজ হচ্ছে। এই আওয়াজ শোনার সক্ষমতা আমার নাই। যেমন এদিক দিয়ে একটা পিঁপড়া হাঁটে চলে যাচ্ছে, ওই পিঁপড়ার যাওয়ার আওয়াজ আমি শুনতে পাই না, পিঁপড়া কী বলছে তাও শুনতে পাই না। কিন্তু এই সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। ওই পিঁপড়া কী বলছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতো, ওই পাখি কী বলছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতো, সুলাইমান আলাইহিস সালাম কী বলছে ওইটা আবার ওই পাখি পিঁপড়া বুঝতো। ঠিক আছে? তাহলে আমাদের আশেপাশের অল এভরিথিং সব কিছু সবসময় আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, সবসময়। তাহলে আপনিও যখন সকাল সন্ধ্যায় জিকির করবেন, তাসবিহ করবেন, এগুলো কিন্তু এরাও শুনতে পাই। এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল, যে আপনি তাসবিহ পড়তেছেন, এই তাসবিহ আপনার আশেপাশের সব শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের মাইকের আওয়াজ আজান যাবে, মুখের আওয়াজ যাবে, ততদূর পর্যন্ত জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল যা আছে এর প্রত্যেকটাই ওই আওয়াজ বুঝে এবং কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে আমি আপনি তাসবিহ পাঠ করবো মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবো, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এগুলো সব আশেপাশে এরা সব শুনতে পায়, এরা সব শুনে বুঝে, কেন ওরাও তো 24 ঘন্টা তাসবিহ পাঠ করতেছে। এই গায়েবের উপর যখন আপনার ইয়াকিন হবে, এটা গায়েবের নিউজ, গায়েবের সংবাদ আল্লাহ কোরআনে দিয়েছে, আমি অনুবাদ করতেছি। এই গায়েবের উপর যখন আপনার ইয়াকিন হবে, তার সাথে সাথে যখন এবার আপনি সকাল সন্ধ্যার তাসবিহ পাঠ করবে, ধর আপনি এমনি বুঝতে পারবেন কেন সকাল সন্ধ্যার তাসবিহ গুরুত্বপূর্ণ, কেন সকাল সন্ধ্যার তাসবিহ পাওয়ারফুল, কেন যে কোনো কিছুতে ওঠার সময়ের যে জিকির ওইটা কেন পাওয়ারফুল। যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। উঠলাম বিমানে, বলছি পবিত্রতা সেই সত্তার যিনি বিমানকে আমার অধীনস্থ করেছে। বিমান কেমনে আমার অধীনস্থ হলো? মানুষ বানালো বিমান, যন্ত্র তৈরি করলো মানুষ, বিমান তৈরি করলো মানুষ, চালাচ্ছে পাইলট, আর দোয়া করতেছি যে যেই সত্তা এই বিমানকে আমার অধীনস্থ করেছে। কেননা ওই বিমানে যে তেল ব্যবহার হচ্ছে, ওই তেল কারো বাপের ক্ষমতা নেই তৈরি করবে। ওই তেল আল্লাহ দিয়েছে, মানুষ নিয়ে যে বিমানে লাগিয়েছে। তাহলে ওই তেল কার তাসবিহ পাঠ করতেছে? আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওই পুরো বিমানের বডিতে যা ইউজ হয়েছে, আর একটাও মানুষের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই যে শূন্য থেকে বানায়, যে আমি এখন এই হাওয়া থেকে এখন বানালাম এটা। জি না, আল্লাহ দিয়ে রেখেছে, ওইটার থেকে ওকে বানাতে হবে। ওই স্টিলের বডি, ওই কাঠের ফ্রেম আল্লাহর দেওয়া জিনিস। তাহলে ওই কাঠ যখন গাছের সাথে ছিল, আল্লাহ তাসবিহ পাঠ করেছে। এখন কাটা অবস্থায় বিমানে আছে, তো তাসবিহ পাঠ করবে না? ওই যে সিটের উপর বসে আছেন, ওই সিটের ফর্ম তুলা অবস্থায় শিমুল গাছে ছিল, তখন আল্লাহর তাসবিহ পাঠ করেছে। এখন ওটা বানিয়ে আপনি ফর্ম বানিয়েছেন, তো আল্লাহর তাসবিহ পাঠ করবে না? ওই পুরো বডিতে যা ইউজ হয়েছে প্রত্যেকটা আল্লাহর দেওয়া, কোথাও না কোথাও থেকে মানুষ নিয়ে এসে ওখানে লাগিয়েছে। তাহলে পুরো বিমানের পুরো বডিটা, তেল থেকে শুরু করে অল এভরিথিং কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। এবং ওরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে। শুধু এটাই নয়, এই যে আমরা যে ভূমণ্ডল দেখতেছি, আমাদের যে উপরের যে আকাশ দেখতেছি, এই আকাশের সিস্টেমের মধ্যে, সেটআপের মধ্যে আল্লাহ যদি চুল পরিমাণ কম বেশি করতেন,
তাহলে পাখি উড়ে হারিয়ে যেত অথবা উঠতেই পারতো না। তো পাখি যে উড়ে ভারসাম্য রক্ষা করতে পারতেছে, এটা কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে পাখি উড়ে যে হারিয়ে যায় না, আবার ফিরে আসে অথবা উঠতে পারে, এই সামান্য কম বেশি করলে দুটো জিনিস ঘটতো, উড়ে হারিয়ে যেতে হতো অথবা উঠতেই পারতো না। তাহলে উঠতেও পারবে, ফিরেও আসতে পারবে, আবহাওয়ার মধ্যে এই ভারসাম্যকে রক্ষা করেছে। তাহলে এই বিমান উড়ে হারিয়ে যাচ্ছে না, এই বিমান উড়ে আবার ফেরত আসতেছে, আবহাওয়ার মধ্যে এই ভারসাম্যকে রক্ষা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে। তাহলে এখানে বিজ্ঞানীদের কিছুই নাই, সব কিছুই আগে থেকে ছিল, মানুষ চিন্তা করে নতুন করে জাস্ট একটা আরেকটার সাথে জোড়া তালি দিয়ে বানিয়েছে। পাখি আগে থেকেই উঠতো, মানুষ কেমনে উঠবে মানুষ জানতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বলতে চাচ্ছি, জিকির কেন পাওয়ারফুল, আওয়াজ কেন পাওয়ারফুল, এইটা আপনাকে বোঝানোর জন্য বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করলাম। তাহলে আল্লাহর আসমান থেকে আসমানি সহযোগিতা পৃথিবীতে নেমে আসার দুইটা মোস্ট পাওয়ারফুল টেকনোলজির, একটা হচ্ছে রাতের সালাত, একটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হয়। যুদ্ধের মাঠে সালাতুল খৌফ, যুদ্ধের মাঠের সময় অনেক সংক্ষিপ্ত, চোখের পলকে সময় পার হয়ে যাচ্ছে। আমি মনে করছি 40 মিনিট কথা বলছি, 40 মিনিট হয়ে গেছে, কথাই শুরু করিনি 40 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমি যা আলোচনা করতেছি এই সবগুলো আলোচনায় আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে, যে বইটা নতুন এসেছে। এই বইটা ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার জন্যই লেখা, অদৃশ্য জগতের উপরে বিস্তর আলোচনা আছে। ওকে ওকে ঠিক আছে, ফেরেশতা, শয়তান, রূহ, নাফস, ঠিক আছে, পরকাল, এগুলো সবগুলোর উপর বিস্তর আলোচনা আছে আল্লাহর পথে যাত্রা বইয়ে। এই বইটা আপনাদের প্রত্যেকটা মসজিদে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সপ্তাহে একদিন হলেও 1-2 পৃষ্ঠা পাঠচক্র হিসেবে রাখতে হবে। মুসলমানেরা যদি তাদের নব উত্থান চায়, নতুন উত্থান চায়, তাহলে মুসলমানদের উত্থানের জন্যই এই বই লেখা। এই বইয়ের পরে আরেকটা বই আসবে, আরেকটা বই আসতেছে, যে আপনি পূর্ণাঙ্গ বিপ্লব পৃথিবীতে কীভাবে করবেন, মুসলমানরা কেমনে পূর্ণাঙ্গ রূপে গোলামি থেকে স্বাধীনতার পথে কীভাবে যাত্রা করবে, এর সেকেন্ড বই আসতেছে। কিন্তু প্রথম বই জরুরি, কেন প্রথম বইটা হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহর সাহায্য নিশ্চিত করা। আল্লাহর সাহায্য নিশ্চিত না হলে কোনো কিছুর কোনো কাজ নাই, পারমাণবিক বম হাতে থাকলেও কোনো কাজ নাই। তাহলে আগে এটা নিশ্চিত করতে হবে যে আমি পূর্ণাঙ্গ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখতেছি এবং আল্লাহর সাহায্য পাওয়ার সকল রাস্তা আমি অবলম্বন করতেছি। দুটো পয়েন্ট বলে বক্তব্য শেষ করব, তার আগে আপনাদের কাছে বৈঠকি দানের জন্য যেতে পারে, কথাই শেষ, আমার বক্তব্য শেষ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদের কাছে বৈঠকি দানের জন্য 2 মিনিট কথা বলবো, এর মধ্যে আপনাদের প্রধান অতিথি 2 মিনিট কথা বলবে, তারপরে আমি উপসংহার টানবো। বৈঠকি দানের ক্ষেত্রে দুটো কথা। একটা কথা হচ্ছে যে দান কেন কার্যকরী, দান কেন ইফেক্টিভ, দান কেন আপনাকে হেল্প করতে পারে। এই জন্য যে আমরা আমাদের ইবাদতের শতভাগ নিশ্চয়তা দিতে পারবো না, আবার আমরা গুনাহ থেকে মুক্তির শতভাগ নিশ্চয়তা দিতে পারবো না। কেউ এখানে দাঁড়িয়ে বলবে যে আমি জীবনে 1 ওয়াক্ত সালাত কাজা করিনি, খুব কঠিন। আবার কেউ বলবে যে আমি 1 ওয়াক্ত কাজা করিনি, আবার প্রত্যেক ওয়াক্তের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথাই স্মরণে রেখেছি, এটাও কঠিন। আবার কেউ বলবে আমি নিষ্পাপ, এটাও কঠিন। তাহলে এই জিনিসগুলোর ব্যাকআপ ছাড়া আপনি জান্নাতে যাওয়ার দাবি করতে পারবেন না। আপনার ইবাদতের কমতিরও ব্যাকআপ লাগবে, আপনার গুনাহের যে আছে সেটারও কাফফারা লাগবে, ঠিক আছে। আবার মানুষ যে পাওনাদার হবে সে পাওনাদারেরও আপনার ব্যাকআপ লাগবে। তো এই সবগুলোর ব্যাকআপ কিয়ামতের মাঠে টাকা দিয়ে দেওয়া সম্ভব। দুনিয়াতে যেমন বিপদে পড়লে ক্লিনিকে উকিল, আদালত, মামলা, মোকদ্দমা টাকা দিয়ে অ্যারেঞ্জ করেন, যেমন এই যে ওসমান হাদি ছেলেটা 50 লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর নিয়ে গেল, তাহলে দুনিয়াতে টাকার দরকার হচ্ছে বিপদে পড়লে। কিয়ামতের মাঠে টাকার দরকার হবে, কিন্তু ইনস্ট্যান্ট অ্যারেঞ্জ করা যাবে না, এখন দিয়ে রাখতে হবে। এখন দিয়ে রাখলে ওই টাকা কিয়ামতের মাঠে কাজে দেবে, এটাই রুলস। কিন্তু টাকা কিয়ামতের মাঠে কাজে দেবে, আর এখন টাকা দিয়ে রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টাকাকে বাড়াতে থাকবে। এই জন্য কিয়ামতের মাঠে আপনাকে ধনী অবস্থায় উঠতে হবে, হয় জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাত কিনতে হবে, না টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। ইবাদত দিয়ে জান্নাতের নিশ্চয়তা খুব কঠিন, কেন আপনি নিজে ঠিকমতো ইবাদত করতে পারেন না, কম বেশি হয়ে যায়। গুনাহ মুক্ত থাকা দিয়ে জান্নাতের নিশ্চয়তা খুব কঠিন, কেন গুনাহ হয়ে যায়। তাহলে একটাই রাস্তা যেটাতে জান্নাত নিশ্চিতভাবে কিনা যাবে, হয় জীবন দিয়ে শহীদ হও, নাহলে টাকা দিয়ে জান্নাত কেনো।